সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এই নির্বাচনকে কেন্দ্র করে কার কত শতাংশ সমর্থন রয়েছে, কোন দল জয়লাভ করতে পারে, এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এর মধ্যেও অন্যতম একটি আলাপ হইল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি হবে না, পাশাপাশি আওয়ামী লীগের এই পতনের পরও কত শতাংশ ভোট এখন রয়েছে, বর্তমানে রয়েছে, সেটা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা রয়েছে। সেই আলোচনার মধ্যেই আমাদের সামনে নতুন একটা জরিপের ফলাফল সামনে এসেছে। এই জরিপটি করেছে ইনোভেশন কনসাল্টিং নামের একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি দুই একদিন আগে তাদের একটা জরিপের ফল প্রকাশ করে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ৭৮% মানুষ খুশি, এরকম একটা তথ্য তারা, এরকম একটা জরিপের ফল তারা প্রকাশ করেছে। সেটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমী প্রকাশ করেছেন। সেই প্রতিষ্ঠানের জরিপেই এখন দেখা গেল আওয়ামী লীগের ভোট বেড়েছে। অর্থাৎ গত মার্চে একই প্রতিষ্ঠান একটা জরিপ করে, সেই জরিপে দেখলাম আওয়ামী লীগের যে ভোট এবং এই একই প্রতিষ্ঠানে যখন সেপ্টেম্বরে এসে জরিপ করলো তখন দেখা গেল আওয়ামী লীগের ভোট বেড়েছে। অর্থাৎ মার্চ থেকে যখন সেপ্টেম্বরে এলো, এই সময়ের মধ্যে একই প্রতিষ্ঠান জরিপ চালাচ্ছে, সেই প্রতিষ্ঠানের জরিপে আওয়ামী লীগের ভোট বেড়েছে। পাশাপাশি আরেকটা ইন্ডিকেটিভ দিক হলো যে গত মার্চে যেই মানুষগুলো ভোট নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এই সেপ্টেম্বরে আইসা ভোট নিয়ে সিদ্ধান্তহীন মানুষের সংখ্যা আরো বেড়েছে। কেন বেড়েছে সেটা নিয়ে একটু আগে বলা দরকার। কেননা এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, অর্থাৎ আওয়ামী লীগ অংশগ্রহণ করছে কিনা সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত আসেনি, তবে মনে হচ্ছে যে অংশগ্রহণ করতে পারবে না বা দেবে না। সেই জায়গায় বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলন, এনসিপি সহ অন্যান্য যেসব দলগুলো যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের উপর মানুষের বিশ্বাসযোগ্যতা কমছে, যার কারণে ভোট নিয়ে সিদ্ধান্তহীনতা আর সংখ্যা বাড়ছে। অর্থাৎ ভোটারের মধ্যে সিদ্ধান্তহীনতাটা বাড়ছে যে আসলে আমি এই এক্সিস্টিং দলগুলোর মধ্যে কাকে ভোট দিব আমি জানি না। কেন জানতেছে না? কারণ হচ্ছে ভরসা তো পাচ্ছে না। এটা গেল। আমি একটু জরিপের ফলটা একটু আপনাদেরকে বলি। এই মার্চ মাসে যখন তারা জরিপ চালায় তখন ভোট দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৬২% মানুষ। অর্থাৎ মার্চ মাসে যখন মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি ভোট নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তখন 62% অর্থাৎ ৬২% মানুষ বলেছেন হ্যাঁ তারা সিদ্ধান্ত নিয়েছেন। সেপ্টেম্বরে আইসা সেটা সংখ্যা কমে দাঁড়াইলো ৫৭%। অর্থাৎ যেই মার্চে ৬২% মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ভোট দেওয়ার ক্ষেত্রে তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেখানে এখন ৫৭% মানুষ বলছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ ৫% কমেছে। যেই মার্চে ৩৮% মানুষ বলছিল তারা ভোট দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, অর্থাৎ এখনো সিদ্ধান্ত নেননি, সেই সেপ্টেম্বরে এসে আমরা দেখতে পেলাম সেটার সংখ্যা ৪৩% হয়ে গেছে। এবার আসি যারা সিদ্ধান্ত নিয়েছেন যে ৫৭.৮% মানুষ, অর্থাৎ ১০,০০০ মানুষের উপর জরিপ চালানো হয়েছে। এর মধ্যে যারা সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে ৫৭% মানুষ যে সিদ্ধান্ত নিয়েছেন, এর মধ্যে ৪১.৩% মানুষ বিএনপিকে ভোট দিবে বলছে, আর জামাত ইসলামকে ভোট দেবে বা জামাত ইসলামীকে পছন্দ করে ৩০.৩০%, আর এনসিপি কে পছন্দ করে ৪.১০%। তবে এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো যে আওয়ামী লীগের কে যারা গত মার্চে যে আওয়ামী লীগের যে ভোট ছিল, সেপ্টেম্বরে এসে সেটা বাড়লো। কত শতাংশ বাড়লো? গত মার্চে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠানের জরিপে আওয়ামী লীগের ভোট ছিল 13%, এখন সেটা বেড়ে 18.8% হইল। এখন এই যে 43% মানুষ যে সিদ্ধান্ত নেয়নি বা তারা জানে না এখনো কাকে ভোট দেবে, এখানে কত শতাংশ আওয়ামী লীগের রয়েছে সেটা এখানে যোগ করে দেন। আমার তো মনে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি প্রায় কাছাকাছি চলে যাবে। এই হইল পরিস্থিতি। অর্থাৎ আপনি দেখেন এখনো 43% মানুষ ভোট নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে, যার সংখ্যা দিনে দিনে বাড়ছে। কেন বাড়ছে? কেননা তারা ভরসা পাচ্ছে না। আরো ইন্টারেস্টিং বিষয় হইল আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার বিষয়টি। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার বিষয় ৪৫.৭৯% মানুষ বলছে আওয়ামী লীগকে ভোট বা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। তারা এটার পক্ষে মত দিয়েছেন। তারা মনে করেন নির্বাচনে সব দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে ৪৫.৫৮% মানুষ মনে করছেন বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত না। কিন্তু অল্প হইলেও
এই জরিপে অল্প হইলেও আওয়ামী লীগের পক্ষে কিছু শতাংশ মানুষ বেশি রয়েছে, যে হচ্ছে যারা বলছেন 45.79 বলছেন যে হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত, আর 45.58% মানুষ বলছেন নির্বাচনে বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। এই হইল পরিস্থিতি। অর্থাৎ আওয়ামী লীগ নিয়ে আপনি একটা ভাইব পেলেন। এই জরিপের ফল যে একবারে শতভাগ সত্য এটা বিশ্বাস করার কোনো উপায় নেই, তবে একই প্রতিষ্ঠান কন্টিনিউয়াসলি জরিপ চালিয়ে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে তাদের জরিপেই মানুষকে যখন তারা একই পদ্ধতিতে যখন রিচ করছে তখন দেখতে পাচ্ছে সেখানে আওয়ামী লীগের ভোট বাড়ছে, তখন তারা দেখতে পাচ্ছে সেখানে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার পক্ষে মানুষ বেশি ভোট দিচ্ছে বা বেশি রায় দিচ্ছে বা মানুষ বেশি সমর্থন করছে। এই ঘটনাটা এই সরকারের এই সময়েই এই চালানো একটা প্রতিষ্ঠানের জরিপে উঠে এসছে। পাশাপাশি এখানে আরেকটা বিষয় হলো, আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয় সবচেয়ে বেশি লাভবান হবে বিএনপি, তারপরে জামাত, এরকম একটা পরিসংখ্যানও দেখানো হয়েছে। এই হইল পরিস্থিতি। আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বুধবার রাতে তার একটা বক্তব্য সামনে এসেছে, সেখানে তিনি দেখলাম বলছে যে হচ্ছে ডাকসুতে 80% মানুষ ভোট দিয়েছে, অর্থাৎ 78% ভোট পড়েছে আমরা জানি, তিনি এটাকে 80% বলছেন, অসুবিধা নেই, জরিপের ক্ষেত্রে বা ভোটের ক্ষেত্রে 2-1% এদিক সেদিক করে একটা রাউন্ড ফিগার বলা যায়। তো তিনি সেখানে বলছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আওয়ামী লীগের সারা দেশে। তিনি ওইখান থেকে একটা আইডিয়া নিয়ে সারা দেশে বললেন যে আওয়ামী লীগের 10% মতো ভোট থাকতে পারে, একটা খুনি দলের ভোট 1% থাকুক আর 10% থাকুক এটা দিয়ে কিছু যায় আসে না, তারা তো খুনি, তারা তো গুম করেছে। অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের সর্বোচ্চ ভোট 10%, তিনি ডাকসুকে এখানে টেনে এনেছেন। আচ্ছা, ডাকসুতে তো ভোট পড়েছে 70%-এর কম, বাকি 30% কি আওয়ামী লীগের ভোটার? তাহলে 30% যদি আওয়ামী লীগের ভোটার হয় তাহলে তো ডাকসুতে আওয়ামী লীগই জিততো। আমি ধরলাম ডাকসুতে আওয়ামী লীগ জিততো না, আবার ডাকসুতে শিবির জিতেছে, তাহলে কি জাতীয় নির্বাচনের ফল কি একই হবে যে জামাত সেখানে বাজিমাত করবে? এইসব প্রশ্ন মানে বিশ্ববিদ্যালয়ের ভোটার 5 বছর 6 বছর পর পর পরিবর্তন হয়। যে সময় যে ধরনের শিক্ষার্থী বেশি ঢোকে, যে সময়ে যেই ধরনের রাজনীতি বিশ্ববিদ্যালয়ে চলমান, সেই সময় শিক্ষার্থীরা তার বিরুদ্ধে রাজনীতি করে কিংবা তার বিরুদ্ধে রায় দেয়। এই শিক্ষার্থীরা গত 15 বছর ধরে যে আওয়ামী লীগের শাসন ছিল, এই শিক্ষার্থীরা তো এই সময়ে এই ক্যাম্পাসে ঢুকেছেন, তারা তো আওয়ামী লীগের বিপক্ষে অন্য কাউকেই বাছাই করে নেবেন। আচ্ছা, এই যে ধরেন যে গত ডাকসু ইলেকশন 2019 সালের ডাকসু ইলেকশনের ছাত্র দল সব মিলে মানে 2-3% ভোট পায়নি। তার মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভোট কি তখন 2-3% ছিল? একেবারেই না। জাকসুতে এই যে ধরেন ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী ভোট বয়কট করার পর তিনি সম্ভবত 650-র মতো ভোট পেয়েছেন, তাহলে কি সারা বাংলাদেশে এই বিএনপির ভোট কি 5%-এর মতো? একেবারেই না। আপনি জাকসু দিয়া কখনোই জাতীয় রাজনীতি বিবেচনা করতে পারবেন না। এই জরিপেই আপনি দেখতে পাচ্ছেন সরকারের সময় যেই জরিপে উঠে এসেছে এই সরকারের প্রতি মানুষের সমর্থন 78%, সেই জরিপেই দেখানো হচ্ছে আওয়ামী লীগের ভোট বাড়ছে। কেন বাড়ছে? অন্তর্বর্তী সরকারের কন্টিনিউয়াস ব্যর্থতা এবং তাদের ভালো কিছু করতে না পারা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারা, পাশাপাশি এখনো মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অনিয়ন্ত্রিত অবস্থায় পড়ে রয়েছে, দ্রব্যমূল্য যে নিত্যপণ্যের যে দাম সেই দাম নিয়ন্ত্রণ করতে না পারা, কিংবা অন্যান্য যেসব জায়গা বিদেশিদের সঙ্গে কূটনীতি বা নির্বাচনকে কেন্দ্র করে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা, কোনো কিছুই যে এই সরকার করতে পারেনি এটা তো স্পষ্ট। তারপরও বাংলাদেশের মানুষ সহনশীলতা, অনেকেই সহনশীলতা দেখাচ্ছে বিদায় একটা পরিস্থিতির মধ্য দিয়ে হইলেও আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বা আমাদের দিন পার হয়ে যাচ্ছে। আমরা একটা নির্বাচনের অপেক্ষায় রয়েছি। সরকার কি হলফ করে বলতে পারবে কিংবা স্পষ্ট করে বলতে পারবে যে তারা এটা খুব ভালোভাবে করেছে? পারবে না। ওই তাদের মূল সফলতাটা হলো কন্টিনিউয়াস ফেইলিওর। একটা মানুষ যে কত ফেইল করতে পারে এবং সেই ফেইলটাই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় সফলতা আমি মনে করি। কে কি মনে করেন আমি জানি না, আমি আওয়ামী লীগের পক্ষের লোক না। আমি মনে করি আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, যারা আমাদেরকে গত 2টা টার্মে মানে আমি তো 2টা টার্মের ভোটার, আমার যারা বাংলাদেশের মানুষকে গত 3টা টার্মে যারা হচ্ছে ভোট দিতে দেয়নি, যারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, যারা আমাদেরকে সুষ্ঠু গণতন্ত্র দিতে পারেনি, যারা আমাদের উপর অপশাসন চালিয়েছে, যারা ক্ষমতাকে এক কেন্দ্রে আইনা তারা হচ্ছে একটা একনায়কতন্ত্র তৈরি করেছে, যারা ফ্যাসিজম কায়েম করেছে, তাদের বিচার হওয়া উচিত। তবে
দেশের যে সাধারণ কৃষকটা আওয়ামী লীগের সমর্থন করে, দেশের যে চাষা বসা লোকটা, যে গরিব লোকটা আওয়ামী লীগের সমর্থন করে, তার ভোটটা আপনি কাকে দেওয়াবেন? তার ভোটটাকে আপনি কি করবেন? আওয়ামী লীগের স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা অন্যায়ের সঙ্গে যুক্ত তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। সেই বিচারের দাবিতে মানুষ রাস্তায় দাঁড়াবে। পাশাপাশি আওয়ামী লীগের যারা কোনো অপরাধ করেনি, আওয়ামী লীগের যে কর্মী সমর্থক রয়েছে, তাদের যে ভোটাধিকার রয়েছে, সেই ভোটাধিকারটাও নিশ্চিত করতে হবে। এটাই হইল গণতন্ত্র। আমরা একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে যেতে হলে, একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে হইলে আমাদেরকে ওই মানুষগুলোর ভোটাধিকার আপনার নিশ্চিত করতে হবে। এই যে এখানে 18% বেশি মানুষ আওয়ামী লীগের পক্ষে, আপনি কিভাবে, আমি ধরলাম আওয়ামী লীগের আর সমর্থন নাই, 18%ই ধরলাম, আপনি কিভাবে 18% মানুষকে নির্বাচনের বাহিরে রেখে, তাদের প্রতীককে বাহিরে রেখে আপনি নির্বাচন করবেন? এই জরিপে 57% মানুষ ভোট নিয়ে সিদ্ধান্তের কথা বলেছে, 43% মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি। এখানে যে 15-20% যে আওয়ামী লীগের ভোটার না, আপনি কিভাবে এটা উড়িয়ে দেবেন? এখানে যদি 15-20% থাকে, ওইখানে 18%, তাইলে এটা 40%-এর কাছাকাছি চলে যাচ্ছে। এই 40% ভোটার আমি সব বাদ দিলাম, আমি হাইপোথেটিক্যালি ধরলাম আওয়ামী লীগের ভোট হলো 20%, 25%। আপনি এই 20-25%কে বাহিরে রেখে, তাদের প্রতীককে না রেখে আপনি কিভাবে নির্বাচন করবেন? এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাবে। এই প্রশ্ন, এই নির্বাচনটা যে ওই যে 2014, 2018, 2024 সালের যে নির্বাচন, আমি তুমি ডামির নির্বাচন হবে না, এই প্রশ্ন আপনি কিভাবে উপেক্ষা করবেন? আপনি যদি 15-20% মানুষকেও যদি আপনি ভোটের নির্বাচনের কার্যক্রমের সঙ্গে যুক্ত না করেন, কার্যক্রম বলতে ভোটাধিকার প্রয়োগের সঙ্গে যুক্ত না করেন, তাহলে তাদের প্রতীক যদি না রাখেন, তাহলে আপনি কি এটাকে কখনোই প্রপার অংশগ্রহণমূলক নির্বাচন বলতে পারবেন না। এখন আপনি বলবেন যে আপনি তো আওয়ামী লীগের সময় এটা বলেননি, সেই জন্যই তো আওয়ামী লীগের পতনটা হয়েছে, সেই জন্যই তো আমরা আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়েছি, তাই না? একই কাজ যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ও ঘটে, তাহলে শেখ হাসিনার ওই নির্বাচন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় নির্বাচনের মধ্যে তফাৎ কই? একই তো। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।